সম্মানিত অংশগ্রহণকারী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসভুক্ত আইসিটি বিষয়ক অনলাইন কোর্সের এই পাঠে আপনাকে স্বাগত। এই পাঠ শেষে আমরা তথ্য নিরাপত্তা কী তা বলতে পারব, তথ্য নিরাপত্তার মূল ভিত্তি উল্লেখ করতে পারব, তথ্য নিরাপত্তার ক্ষেত্রে ভালনারেবিলিটি, থ্রেট ও রিস্ক উল্লেখ করতে পারব। আসুন শুরুতে একটি ঘটনা দেখে নিই। এক সকালে রবিন ও তার সহপাঠীরা কম্পিউটার ল্যাবে অনলাইন প্রজেক্ট জমা দিতে আসে, কিন্তু হঠাৎ দেখা গেল সার্ভারের ফাইলগুলো খুলছে না। স্ক্রিনে বড় করে লেখা, ইউর ফাইলস আর এনক্রিপ্টেড। পরবর্তীতে জানা গেল তাদের পিসি হ্যাক হয়েছে। একটি ছোট ভুল আর পুরো প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ তথ্য অচল। এটি কেবল একটি উদাহরণ। তথ্য নিরাপত্তার অভাব কি ভয়াবহ রকম হতে পারে, তাই না? তাহলে প্রশ্ন হলো, তথ্য নিরাপত্তা আসলে কি? চলুন এই বিষয়ে জেনে নিই। তথ্য নিরাপত্তা বা ইনফরমেশন সিকিউরিটি হল তথ্য ও তথ্য ব্যবস্থায় অনুমতি ব্যতীত প্রবেশ, ব্যবহার, প্রকাশ, সেবা প্রাপ্তিতে বাধা প্রদান, পরিবর্তন বা ধ্বংসের হাত থেকে রক্ষা করার একটি সমন্বিত প্রক্রিয়া। এই ধারণাটি কেবলমাত্র কম্পিউটার বা ইন্টারনেট নিরাপত্তায় সীমাবদ্ধ নয়, বরং এটি আমাদের জীবনের সকল ক্ষেত্রে প্রযোজ্য যেখানে তথ্যের ব্যবহার রয়েছে। প্রিয় অংশগ্রহণকারী, চলুন এ পর্যায়ে জেনে নিই তথ্য নিরাপত্তার মূল ভিত্তি সম্পর্কে। সিআইএ ট্রায়াড মডেলের উপর ভিত্তি করে নিরাপত্তা কৌশল এবং নীতি প্রণয়ন করা হয়। সিআইএ শব্দটি তিনটি ইংরেজি শব্দের প্রথম অক্ষর থেকে এসেছে: কনফিডেন্সিয়ালিটি বা গোপনীয়তা, ইন্টিগ্রিটি বা তথ্যের সঠিকতা এবং অ্যাভেলেবিলিটি বা সেবার প্রাপ্যতা। এই তিনটি উপাদান একসাথে কাজ করে আমাদের তথ্যের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করে। চলুন এ পর্যায়ে তথ্য নিরাপত্তার মূল ভিত্তির প্রতিটি বিষয় সম্পর্কে জেনে নিই। কনফিডেন্সিয়ালিটি। কনফিডেন্সিয়ালিটি হল তথ্য নিরাপত্তার প্রথম এবং গুরুত্বপূর্ণ উপাদান। এটি নিশ্চিত করে যে তথ্য শুধুমাত্র সেই সব ব্যক্তি, সিস্টেম বা প্রক্রিয়াই অ্যাক্সেস করতে পারবে যাদের এই তথ্য ব্যবহার করার অনুমতি রয়েছে। গোপনীয়তার মূল লক্ষ্য হল অনুমতি ব্যতীত তথ্য প্রকাশ রোধ করা। আমাদের দৈনন্দিন জীবনে গোপনীয়তা রক্ষার অনেক ক্ষেত্র রয়েছে, যেমন ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, মেডিকেল রেকর্ড, ব্যক্তিগত ইমেইল এবং পাসওয়ার্ড। গোপনীয়তা রক্ষার জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়, যেমন এনক্রিপশন। এনক্রিপশন হল ডেটা গোপনীয়তা রক্ষার সবচেয়ে কার্যকর পদ্ধতি, যেখানে তথ্যকে এমন সাংকেতিক ভাষায় রূপান্তরিত করা হয় যা শুধুমাত্র বিশেষ কি বা চাবি দিয়ে পড়া যায়। ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি হল সিআইএ ট্রায়াডের দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপাদান। এটি নিশ্চিত করে যে তথ্য সঠিক, সম্পূর্ণ এবং অপরিবর্তিত রয়েছে, অর্থাৎ তথ্যের মধ্যে কোনো অনুমোদনহীন পরিবর্তন বা বিকৃতি হয়নি। ইন্টিগ্রিটি রক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভুল তথ্যের ভিত্তিতে নেওয়া সিদ্ধান্ত মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। উদাহরণস্বরূপ, যদি ব্যাংকের ডেটাবেজে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স ভুলভাবে পরিবর্তিত হয়, তাহলে আপনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। তথ্যের অখণ্ডতা রক্ষার জন্য বিভিন্ন কৌশল ব্যবহার করা হয়। চেকসাম এবং হ্যাশ ফাংশন ব্যবহার করে তথ্যের পরিবর্তন শনাক্ত করা যায়। ডিজিটাল সিগনেচারের মাধ্যমে তথ্যের সঠিকতা যাচাই করা হয়। অ্যাভেলেবিলিটি। অ্যাভেলেবিলিটি হল সিআইএ ট্রায়াডের তৃতীয় ও শেষ উপাদান। এটি নিশ্চিত করে যে তথ্য এবং সিস্টেম প্রয়োজনের সময়ে অনুমোদিত ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত থাকে, অর্থাৎ যখন আপনার তথ্যের প্রয়োজন হবে তখন আপনি সেই তথ্য অ্যাক্সেস করতে পারবেন। তথ্যের প্রাপ্যতা নিশ্চিত না থাকলে গুরুত্বপূর্ণ কাজ বন্ধ হয়ে যেতে পারে এবং ব্যবসায়িক ক্ষতি হতে পারে। উদাহরণস্বরূপ, যদি আপনার ইমেল সার্ভার ডাউন হয়ে যায়, তাহলে আপনি গুরুত্বপূর্ণ মেসেজ পাঠাতে বা পেতে পারবেন না। প্রিয় অংশগ্রহণকারী, এবার চলুন তথ্য নিরাপত্তার ক্ষেত্রে ভালনারেবিলিটি, থ্রেট এবং রিস্ক সম্পর্কে জেনে নেই। ভালনারেবিলিটি বা দুর্বলতা। ভালনারেবিলিটি বা দুর্বলতা হল কোনো সিস্টেম, নেটওয়ার্ক বা অ্যাপ্লিকেশনের মধ্যে বিদ্যমান ত্রুটি, দুর্বলতা বা সীমাবদ্ধতা যা আক্রমণকারীরা তাদের সুবিধার জন্য ব্যবহার করতে পারে। এটি এমন একটি ত্রুটি যা নিরাপত্তা ব্যবস্থায় রয়েছে এবং যার মাধ্যমে অনুমোদনহীন ব্যক্তিরা সিস্টেমে প্রবেশ করতে বা ক্ষতি করতে পারে। প্রযুক্তিগত দুর্বলতার মধ্যে রয়েছে সফটওয়্যার বাগ, অপারেটিং সিস্টেমের ত্রুটি, নেটওয়ার্ক কনফিগারেশনের সমস্যা, পুরনো সফটওয়্যারে ব্যবহার করা যাতে সিকিউরিটি আপডেট নেই, দুর্বল পাসওয়ার্ড পলিসি এবং এনক্রিপশনের অভাব। উদাহরণস্বরূপ, যদি আপনার কম্পিউটারে উইন্ডোজের পুরনো ভার্সন ব্যবহার করেন যাতে নিয়মিত সিকিউরিটি আপডেট আসে না, তাহলে এটি একটি প্রযুক্তিগত দুর্বলতা। থ্রেট বা হুমকি হল
এমন কোনো ব্যক্তি, গোষ্ঠী, ঘটনা বা পরিস্থিতি যা ভালনারেবিলিটিকে কাজে লাগিয়ে সিস্টেম, তথ্য বা সম্পদের ক্ষতি সাধন করতে পারে। থ্রেটের উৎস বিভিন্ন ধরনের হতে পারে এবং তাদের উদ্দেশ্য, ক্ষমতা ও পদ্ধতিও ভিন্ন হতে পারে। থ্রেটের ক্ষমতা বা পরিশীলতার ভিত্তিতে এদের শ্রেণীবিভাগ করা হয়। যেমন স্ক্রিপ্ট কিডি বলা হয় সেই সব নতুন হ্যাকারদের যারা অন্যদের তৈরি করা টুলস ব্যবহার করে সাধারণ আক্রমণ চালায়। এর বিপরীতে রয়েছে অ্যাডভান্সড পারসিস্টেন্ট থ্রেটস, যারা অত্যন্ত দক্ষ, ভালো সংগঠিত এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করে। অ্যাডভান্সড পারসিস্টেন্ট থ্রেটস গ্রুপগুলো সাধারণত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পায় এবং জাতীয় নিরাপত্তা বা বড় কর্পোরেশনের বিরুদ্ধে কাজ করে। রিস্ক বা ঝুঁকি হল ভালনারেবিলিটি বা থ্রেটের সমন্বয়ে সৃষ্ট সম্ভাব্য ক্ষতির পরিমাণ এবং সেই ক্ষতি ঘটার সম্ভাবনা। অর্থাৎ স্ক্রিনে আমরা একটি গাণিতিক সূত্র দেখতে পাচ্ছি। এই গাণিতিক সূত্রটি আসলে একটি ধারণা প্রকাশ করে যে ঝুঁকি তখনই বাস্তব হয় যখন একটি দুর্বলতা এবং একটি হুমকি একসাথে মিলিত হয় এবং তার ফলে কোনো প্রভাব বা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। ঝুঁকি মূল্যায়নের প্রক্রিয়ায় প্রথমে চিহ্নিত করতে হয় সম্পদগুলো বা অ্যাসেটস কী কী, সেগুলোর মূল্য কতটুকু, কোন কোন দুর্বলতা রয়েছে, কোন ধরনের হুমকি রয়েছে এবং সেই হুমকি বাস্তবায়িত হলে কী ধরনের ক্ষতি হতে পারে। প্রিয় অংশগ্রহণকারী, এ সংক্রান্ত তথ্যপত্রটি দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।